21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে অন্যান্য বছরে নেয় এবছরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রথতলা কাঞ্চনকন্যায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক। বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সোমবার 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বৃদ্ধাশ্রমে। এবছরও আমাদের 23 এবং 24 নম্বর ওয়ার্ডে দুদিন আমাদের এখানে রক্তদান শিবির হয়। আজকে আমাদের 23 নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস সবার উদ্যোগে আজকে সকাল থেকে আমাদের এই কাঞ্চনকন্যায় রক্তদান শিবির শুরু হয়েছে। আমাদের শহরের সভাপতি তন্ময় সিংহ রায় উপস্থিত আছে, সহ সভাপতি সুবীর ঘোষ, আমাদের এই ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসের সুমিত দে, যুবর সভাপতি আমাদের শুভ দাস এবং মিতা ঘোষ মহিলা সভানেত্রী সবাই রয়েছেন। সবার উদ্যোগে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার প্রতিটি মানুষকে এই রক্ত দেওয়ার জন্য আবেদন করে, তাই প্রতি বছরের মতো এবছরও 21শে জুলাইকে আমরা স্মরণ করে শহীদদের উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবির। আমাদের 100-র উপরে দলের কর্মীরা বিভিন্ন পার্ট থেকে সবাই উপস্থিত হয়েছে, ছেলেরা এবং মেয়েরা। তারা আজকে এখানে রক্ত দেবে এবং আগামীকাল কাঞ্চননগরে আমাদের নবনীর বৃদ্ধাশ্রমে একইভাবে আমাদের 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের উদ্যোগে কালকেও আমাদের 24 নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি। তার কারণ এই সময় গরমের মধ্যে রক্ত পাওয়া যায় না, সব জায়গায় একটা রক্তের চাহিদা থাকে। এই গরমে রক্তটা দিলে অন্তত হসপিটালগুলোতে, নার্সিংহোমগুলোতে রক্তের সেই চাহিদাটা পূরণ হবে। তার জন্য আমরা প্রতিবারই এই গরমের টাইমে এই রক্তদান শিবিরটা করি। যে রক্তের জন্য একটা মানুষ মারা গেছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই আবেদন করেন বাংলার মানুষের কাছে এবং আপনারা দেখবেন প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কোনো বিভিন্ন প্রতিষ্ঠান, দলের রাজনীতি দল সবাই মিলে এইভাবে রক্তদান শিবির করছি। কদিন আগে আমরা কলকাতায় দুর্গাপূজা সমন্বয় সমিতি 3000-এর উপরে রক্ত দিয়েছে। আমরা বর্ধমানের দুর্গাপূজা সমন্বয় সমিতি 300-র উপরে রক্ত আমরা এখানে দিয়েছি। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।